মাসিমা, 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 তরু, মা, মাসিমা, তরু। মাসিমা, মাসিমা। ও ডাক্তারবাবু, কেমন দেখলেন? আমার বোনটাকে কিছুই তো বলছেন না। সে যে মাথায় লাগলো তারপর থেকে তো সারা শব্দ কিচ্ছুটি পাচ্ছি না। ভয় পেও না নিশিতের মা, ডাক্তারবাবু তো দেখছেন। সত্যি কথা বলতে কি, ওনার শারীরিক অবস্থা একদমই খারাপ। দীর্ঘদিন বুকে কফ বসে বসে ব্রঙ্কিয়াল নিউমোনিয়ার মতো হয়ে গেছে। আর তাছাড়া ওনার যা বয়স, তাতে ওনার সার্ভাইভ করা খুবই কঠিন। তরু, তরু রে। ব্লাড সুগার লেভেলটা টেস্ট করলাম, মারাত্মকভাবে বেড়ে গেছে। আর ব্লাড প্রেশারটাও হাই, তাই ব্লিডিংটা বন্ধ হচ্ছে না। আপনি কি সাজেস্ট করছেন ডক্টর? ওনাকে এভাবে বাড়িতে ফেলে রাখলে বাঁচানো মুশকিল। এক্ষুনি হসপিটালে পাঠানো দরকার। তরু, এলি তো এলি, এতদিন পর এলি, এমন ভাবে কেন এলি রে বোন? ঠাকুর তোর কপালে এত কষ্ট লিখে রেখেছে কেন ঠাকুর? কেন শেষ বয়সে এসেও কিনা সন্তান সুখ পেল না আমার বোনটা। ওনার আপনজনদের খবর দিন আর ঠাকুরকে ডাকুন। আমরাই তো তোমার আপনজন। পালাচ্ছ কোথায়? পালিও না, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ, কেউ না। তখন তুমি আমায় মারতে গেছিলে না, এবার তোমাকে আমি সত্যি সত্যি মারবো। দাঁড়াও। খবরদার ডাইনি বুড়ি, ওর গায়ে হাত তুলবে না। কাকলি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। নিজের ননদকে বাঁচানো যদি বাড়াবাড়ি হয়, বেশ করেছি। ওকে মারার আগে তোমাকে আমাকে মারতে হবে। মার, এসো। কাকলি, তোমাকে শিখিয়ে শিখিয়ে পারলাম না। বলছি সেটার মধ্যে জড়াতে হবে না। ওপরে চলো, ওপরে গিয়ে ঘরে চুপ করে বসে থাকবে। চলো। আমি পারবো না, নিজের বাড়িতে বন্দি হয়ে বসে থাকতে পারবো না আমি। বলছি ওপরে চলো। আমাদের ওই নরেশদা বর্দার ঘরে কিসব তোলপাড় করে খুঁজছে। এরপর আর কি, নরেশ এখন আমাদের ঘরে যাবে, রানী ওদিকে ভয়ে কাঁপছে, তুমি এখানে অশান্তি লাগিয়েছো। আমার তো মনে হচ্ছে এবার আমাদের কি বাড়ি ছাড়া রাস্তায় গিয়ে থাকতে হবে, আর সব তোমার জন্য হবে এটা। আমি এরকম ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না বলে দিলাম। ওদিকে মাসিমা অসুস্থ, এখানে ডায়না ভুলভাল কাজ করে যাচ্ছে। আমি তোমার মতো সবকিছু মুখ বুঝে মেনে নিতে পারবো না। মানতে হবে তোমাকে, এটা আমার আদেশ। तैयार रे तैयार, एकदम सही बोलेছিস সিমন, একদম সহি বলেছিস। এই বল এবার, যা বলেছিস গলত বলেছিস বল। এরপর থেকে উশশির হয়ে কোনো কথা কবি বলবি না, যা বলবি আমাদের হয়ে বলবি। বল। হ্যাঁ হ্যাঁ, বলছি তো এইসব ঝামেলার মধ্যে আমরা থাকবো না। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। কেন ঝামেলা বাড়াচ্ছেন বলুন তো? হ্যাঁ, বেশ, আমিও কথা দিলাম, আমি আর বড় বৌদির হয়ে কোনো কথা বলবো না। বাহ, ভেরি গুড। এটাই তো চাই, যে আমাদের সাথে থাকবে তার হাত আমরা খুশিতে ভরিয়ে দেবো, আর যে আমাদের বিরুদ্ধে কথা বলবে তাকে তো। কে কি করলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি করবে তোমরা? মারবে আমাকে? মারো, আমাকে মেরে ফেললেও আমি বদ্দির পাশে দাঁড়াবো। আমি বদ্দির অ্যাসিস্ট্যান্ট ছিলাম আর থাকবো। বেশি বাড়াবাড়ি করো না কাকুলি, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, নিজেকে বাঁচাতে হলে চুপচাপ ওর থেকে দূরে থাকো। তুমি জানো না ও শশীর জন্য কি সর্বনাশ ওয়েট করে আছে। আগে থেকে সাবধান করছি, নিজেকে বাঁচিয়ে রাখো। কি করবে তুমি আমাকে? কি করবে? মারবে? মেরে ফেলো, মেরে ফেলো। এই যে মাসি আসুন, মারুন আমাকে। কি করবেন আপনারা? আমার বর আছে, আমার মেয়েকে দেখে রাখবে। মারো
আমাকে, মারো, মারো না। এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। না পেলাম না, अभी तक नहीं मिला। উশসী ঘোষ, তোমাকে আমি ছাড়বো না, তোমার জান নিয়ে নেবো আমি। নরেশ আমাকে ডাকলো মনে হলো না? রাতে ডাকো বড় বৌমা। কোনো দিকে কান দিও না তুমি, তরুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বোনটাকে এভাবে পড়ে থাকতে দেখতে আমি পাচ্ছি না, সুস্থ ওকে করে তুলতেই হবে নিশ্চিত করবো। এভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমরা চিৎকার করে শ্বশুরের কাছ থেকে কিচ্ছু আদায় করতে পারবো না। তার থেকে চলো ঘরে চলো, আমরা অন্য কোনো প্ল্যান করবো। ঘরে চলো। আর কাকুলি ঘোষ, তোমার হিসেবটা আমি পরে সুদে আসলে ঠিক মিটিয়ে নেবো। হ্যাঁ, কথাটা মাথায় রেখো। চল। এই সোমা, নরেশদা কি খুঁজছে রে? এরকম পাগলামো করছে কেন? ওর কোনো দামি জিনিস, কিন্তু আমি ঠিক জানি না। তবে ওই দামি জিনিসটার জন্যই ও এখানে এসেছে, কিন্তু পাচ্ছে না। আর কোনোদিন পাবেও না। আমার বদ্দি ওটা সরিয়ে দিয়েছে নিঘাত। কাকলি, ছেলে মানুষই করো না। এই জল কিন্তু অনেক দূর গড়াবে। বড় বৌদি আবার শত্রুতা করছে এই শয়তানটার সাথে। দেখো, এর ফল কিন্তু ভালো হবে না। দেখো, আপনার খুব কষ্ট হচ্ছে? আপনার কিচ্ছু হবে না, দেখবেন আমরা সবাই আপনাকে ঠিক সুস্থ করে তুলবো। আর আর মায়া বাড়িও না বাবা। আর আমাকে মায়ার বাঁধনে বেঁধো না। আমি তো ওপারের দিকে এক পা বাড়িয়েই ছিলাম বাবা। আজ আমার ওপারে দু পা বাড়াতে দাও। এমনি করে যদি রাধা মাধবের চরণে চলে যেতে পারি। না তরু, তুমি আমাদের সবার থেকে অনেক ছোট। এসব কথা কেন বলছো? আরো অনেক দিন বাঁচবে তুমি, আরো অনেক কাজ করার বাকি আছে তোমার। এই যে দেখো না, এতদিন পরে তুমি তোমার দিদির কাছে এসেছো, তোমার ছেলের কাছে এসেছো। যতটুকুনি সুখ পাও সেটু ভোগ করো। আমি তোমায় বলি কি, তুমি থেকে যাও। আর চাইলে কি তুমি চলে যেতে পারবে? আমার নিশ্চিত আমার বড় বৌমা তোমাকে এখান থেকে যেতে দেবে? আরে তরু, তুই যে বাড়ির এমন অবস্থা দেখলি না, এ বড় বৌমা সব ঠিক করে দেবে। ও অশান্তি সাধন করতে পারে, সব ঠিক হয়ে যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে। দেখি তরু তুই। ও দেবীদি, আমার মনে আজ আর কোনো কষ্ট নেই রে। আজ আমি খুব সুখী, খুব। দিদি রে, তুই আমার নিশীথকে কত ভালো করে বড় করেছিস, কত সুন্দর করে বড় করেছিস। এটা দেখার পর আর কোনো দুঃখ থাকতে পারে বল? আমি তো সারা জীবন এটাই চেয়েছিলাম রে দেবীদি। আমার নিশীথটা যেন ভালো থাকে, আমার নিশীথ। আর আমার কিচ্ছু চাওয়ার নেই। ভগবান আমায় সব উজাড় করে দিয়েছে। আমার একটা কথা শোনো বাবা, আমাকে কেঁদে বিদায় দিও না।